ঈদের আনন্দ, পরিবারের সমাবেশ, মিষ্টি হাসি আর উৎসবের আমেজ সবকিছুই ঈদ ঘিরে মানুষের জীবনে বিশেষ রং ছড়ায়। কিন্তু ঈদের দিনে যখন সবাই পরিবার পরিজনের সঙ্গে ব্যস্ত সময় কাটায়, তখন গণমাধ্যম কর্মীরা তাদের দায়িত্ব পালন করতে অফিসে কিংবা মাঠে ব্যস্ত সময় পার করেন। আজ ঈদের দিন সময়ের আলোর কর্মীরাও ব্যস্ত সময় পার করছেন। রোজারিতে যেটা হয়, সকাল থেকে একদমই ফ্রি থাকি, বাসায় বসে থাকি। তো সেই সময়টা এখন অফিসে থাকবো, অবশ্যই আমার জন্য এটা আসলে একটা অন্যরকম একটা ঈদ হতে যাচ্ছে। সবসময় বাবা মার সাথে ঈদ করা হয়েছে, তো এর আগে এইভাবে কখনো করি নাই। ভালো লাগছে সহকর্মীদের সাথে ঈদ করতে। বিশেষ এই দিনে অফিসে ঈদের অভ্যাসটা আমাদের অনেকেরই আছে, যেহেতু আমরা ডিজিটাল বা অনলাইন সেক্টরে আছি। এই হিসেবে আমি বিগত সালেও এরকম ঈদে অফিস করেছি। কর্মজীবনের প্রথমেই আবার পরিবার ছেড়েও এটাও প্রথমে, সো একটু তো খারাপ লাগছেই। এই জন্য ভিডিও কল দিচ্ছি, কথা বলছি কাজের ফাঁকে ফাঁকে। আর এক্সাইটেডও লাগছে, অফিসে নতুন মানুষদের সাথে ঈদ করছি, সবাই পরিবারের মতোই হয়ে গিয়েছে এখন, ভালো লাগছে। পরিবারের সাথে ঈদ করতে পারছি না, কিন্তু এটা একটা অন্যরকম আনন্দ। অফিসে সবার সাথে ঈদ করা অন্যরকম ভালো লাগা কাজ করছে, অফিস ও পরিবারের মতোই। সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তাদেরকে এই একটা ঈদ বা দুটো ঈদের মধ্যে একটা ঈদ স্যাক্রিফাইস করতেই হয়। সেই জায়গা থেকে সময়ের আলোর পরিবারের যারা আজকে কাজ করছেন সবার জন্য আসলে আমার পক্ষ থেকে শুভকামনা। ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার আর নোটবুক নিয়ে ঈদ কাটছে এই নিউজ রুমে। সংবাদ লেখায়, পরিবেশনায়, অনুষ্ঠান প্রযোজনায় অথবা লাইভে। আমরা সময়ের আলো একটা পরিবার, এটা আমাদের দ্বিতীয় পরিবার। একদিক থেকে খারাপ লাগছে যে মা বাবাকে সময় দিতে পারছি না, আবার আরেক দিক থেকে ভালো লাগছে যে মা বাবাকে সময় দিতে পারছি না, বাট দ্বিতীয় পরিবারকে আমরা সময় দিচ্ছি। অফিসের পরিবেশটা মন্দ না, কাজের মধ্যে সারা দেশবাসী সহ দুনিয়াকে আমরা খবর জানাচ্ছি, এটা আমাদের সার্থকতা। এরপরে আবার পরিবারকেও সময় দিতে পারবো, অর্থাৎ দুই পক্ষকে কিন্তু আমরা সময় দিতে পারছি। গণমাধ্যম কর্মীদের ঈদের দিনে কাজ করার যেমন আক্ষেপ থাকে, তেমনই সুযোগ থাকে সহকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার। এ সময় নিউজরুম হয়ে ওঠে পরিবারের অংশ। তথ্যের প্রবাহ কখনো বন্ধ করা যায় না, আর সেই দায়িত্বে আছি আমরা। এই দায়িত্বটা আসলে কখনো উৎসব বা যে কোনো কারণে হোক, এটাকে বাদ দিয়ে এড়িয়ে সম্ভব নয়। সেই জন্য আমরা যেটা করেছি যে আমরা একটা টিম ঈদ করছি আর একটা টিম অফিস করছি। যথারীতি সময়ের আলোর দুটো টিম দু জায়গায় ঈদ করছে। একটা টিম অফিসে সময় দিচ্ছে, আরেকটা টিম বাবা মায়ের সঙ্গে, স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামে। আমি দ্বিতীয় দলে গ্রামে এসেছি, কিন্তু আমার আসলে মন পড়ে আছে আমার অফিসে থাকা টিমের প্রতি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। যেই শহরে এমন অনেক মানুষ আছেন যারা ঈদের ছুটিতে বাড়িতেও যেতে পারেননি, আশেপাশের কারোর সঙ্গেও দেখা করতে পারেননি, সেই বিবেচনায় অন্তত গণমাধ্যম কর্মীরা এই জায়গাটায় খানিকটা নিস্তার পাচ্ছে যে গণমাধ্যম এই পেশার সঙ্গে যুক্ত হওয়ার সুবাদে বাইরের অনেক পিপলের সঙ্গে মিট করার সুযোগ পাচ্ছে। অফিসে কলিগসরা আছে, ছোট হোক বড় হোক, ঈদ আয়োজন আমরা আমাদের মতো করে, ছোট আয়োজন কিন্তু আন্তরিকতা বিশাল নিয়ে এই সময়টাতে আমরা ঈদ উদযাপন করছি। সময়ের আলোর যে মাদার অর্গানাইজেশন আমিন মোহাম্মদ গ্রুপ, এই ম্যানেজমেন্ট খুবই আন্তরিক সময়ের আলোর প্রতি। ঈদের আগেই বেতন এবং বোনাস দুটোই দিয়ে দেওয়া হয়েছে। আর এই অফিসের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, সালামি বিনিময় হচ্ছে। আমার খুব ভালো লাগছে, কচকচে অনেক নতুন নোট দেখছি। আমাকে কেউ ঘিরে ধরেছে, আমি কারোর সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় করছি, আর অন্যান্যরা সিনিয়রসরা যারা আছে সবার মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হচ্ছে। এবং আমিন মোহাম্মদ গ্রুপের তরফ থেকেও সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। এগুলো বেশ ভালো লাগে এবং আনন্দের কিছু উপকরণ। গণমাধ্যম কর্মীরা জানেন তাদের কাজের মাধ্যমেই দেশবাসী ঈদের খবর, অনুষ্ঠান ও বিনোদন পেয়ে থাকেন। এই দায়িত্ববোধই হয়তো গণমাধ্যম কর্মীদের অনুপ্রেরণা যোগায় ঈদের মতো একটি দিনেও দায়িত্ব পালনের, খবরের পেছনে ছোটার, খবর পরিবেশন করার। ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ি ছুটে গেছেন রাজধানীর বেশিরভাগ মানুষ। তবে এই আবেগ দূরে ঠেলে গণমাধ্যম কর্মীদের ভাবতে হয় ভিন্নভাবে। উৎসবের উচ্ছ্বাসকে একপাশে রেখে দায়িত্বের ডাকে সাড়া দিয়ে ছুটতে হয় খবরের পেছনে, নিরবিচ্ছিন্ন এবং নিরলসভাবে। ঈদের দিনেও থেমে নেই গণমাধ্যম কর্মীদের পথ চলা। ঠিক তেমনি আজ ঈদের দিন সময়ের আলোর একদল গণমাধ্যম কর্মী কাজ করে যাচ্ছেন অবিরাম। মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন প্রতিটি মুহূর্তের সংবাদ।